আজকে তৈরি করব থানকুনির পাতা বাটা। বাড়িতেই থানকুনির গাছ ছিল এবং সেই থানকুনির পাতা কেটে নেওয়া হচ্ছে। থানকুনি বাটা, এই থানকুনির পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর সঙ্গে নেওয়া হয়েছে একটা মিডিয়াম সাইজের রসুন আর 8খানা কাঁচা লঙ্কা। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এই পাতাগুলোকে এর মধ্যে মেনলি হবে সেদ্ধ। সামান্য তেল দিলাম, তেল মানে কড়াইতে তেল ছাড়া কিভাবে দেওয়া যায়, যার জন্য তেলটা দেওয়া হয়েছে। এটা ভালো করে একটু মজিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে ওই রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এটাও সেদ্ধ হবে। তারপরে যেটা বলে খোলা ভাজা আর কি, শুকনো করে একটু ভেজে নেওয়া হবে। এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ঢাকনা দিয়ে মিনিট 2 জন্য ঢেকে দেওয়া হবে। ঢাকনাটা দিয়ে দেওয়া হচ্ছে মিনিট 2 জন্য। মিনিট 2 হয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে আসছে। এবার শুকনো খোলায় যেটা বলে আর কি, সেইভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এটা একটা শিলপাটায়, এই শিলপাটায় নিয়ে নিব। এই শিলপাটায় নিয়ে নেওয়া হয়েছে, সঙ্গে নেওয়া হয়েছে কালো জিরে। এটাকে এখন ভালোভাবে পিষে নিতে হবে। ভালো একটা গন্ধ বেরিয়েছে। বাটা হয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে কেটে রাখা এই লেবুর রসটা দিয়ে দিব। তার সঙ্গে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দিলেই রেডি থানকুনির পাতা বাটা। এবং সার্ভ করুন গরম ভাতের সাথে, খেতে খুব সুন্দর এবং টেস্ট হয়।